যখনই আমি সুযোগ পাই, এই চুপ, একদম চুপ প্লিজ। আমি জানি প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন, 4 দিন খেলা। এই থামো, একদম চুপ, একটা কথা বলে আমি বের হয়ে যাবো এখান থেকে, প্লিজ প্লিজ সবাই চুপ করে থাকেন, ধন্যবাদ। চুপ করেন প্লিজ। আপনারা বসেন না ভাই, আপনারা বসেন, এভাবে লোকটা উঠে ধরেন না, আপনারা নিজেরা বসে যান। আরে সাংবাদিক হয়েছে তো কি হয়েছে, দেখতে পাই না তো আমি, কি ব্যবস্থা করছেন আপনারা? নেমে যান, যে নিচে যান, উপরে যারা ফোন ধরলে নেমে আসে প্লিজ প্লিজ প্লিজ। বক্তা যদি শ্রোতার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে না পারে, তার বক্তৃতা হয় না। আমার কথা বুঝতে পারছি? এখন দয়া করে একটু চুপ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট আমার পূর্ণভূমি। সিলেট যখনই আমি সুযোগ পাই, এই চুপ, একদম চুপ প্লিজ। আমি যখনই সুযোগ পাই আমি সিলেট আসি। প্রধান কারণ হচ্ছে যে আমি আপনাদের এখানে যে আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ, যারা সেই শত বছর পূর্বে এখানে ইসলামের আলো ছড়িয়েছিলেন, যারা এখানে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন, সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, সেই হযরত শাহজালাল দরগা এবং হযরত শাহপরানের দরগায় আমরা আসি। শুধু আমি নই, আমরা নই, সারা দেশ থেকে, দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। ঠিক কিনা বলেন? কেন আসে? কারণ এই যে মহান ব্যক্তিরা, এই যে মহান পুরুষেরা, যারা এই অন্ধকারকে আলোকিত করার জন্য সেই দিন সিলেটে এসে ইসলামের মহান বাণী প্রচার করেছিল, মানুষকে আলোর পথ দেখিয়েছিল, সেই মহান মানুষগুলোকে তারা শ্রদ্ধা জানাতে চায়। এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, আমাদের পূর্ণভূমি। একই সঙ্গে সিলেট আমাদের কাছে আরো প্রিয়। কেন বলেন তো? বলতে পারবেন না? আমাদের নেতা তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি, অর্থাৎ আমাদের নেতা হচ্ছে আপনাদের দামাদ, তাই না? সেই জন্য আমরা এখানে আসলে খুব আনন্দ পাই, মনের মধ্যে শান্তি আসে আমাদের, যে আমরা আমাদের তীর্থস্থানের। বন্ধুগণ, এই যে সাংবাদিক ভাইরা, দয়া করে আপনারা একটু আমাকে সময় দেন, দয়া করেন। সমস্যা হচ্ছে কি, এত মানুষ তো অনেকগুলো কষ্ট হচ্ছে, আমি কথা বাড়াবো না ভাই। আমি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমার আরেকজন শ্রদ্ধেয় মানুষকে, আমাদের সাইফুর রহমান সাহেবকে, যিনি এই সিলেটকে নতুন একটা আবয়ব দিয়েছিলেন, এর উন্নয়ন করেছিলেন, পথ দেখিয়েছিলেন, এবং তারই পথ দেখানো পথে সিলেট অনেক দূর সামনের দিকে এগিয়ে গেছে, তাই না? আমি এখানে স্মরণ করি আমার সেই ভাই, যেই ভাই গণতন্ত্রের জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। ওই যে লুনা ভাবি বসে আছেন, সেই লুনা ভাবির স্বামী
তার সন্তানদের পিতা ইলিয়াস আলী আমাদের মাঝে নাই, কোথায় তাও জানি না। এই জন্যই এখানে আসলে আমরা অন্তত তাকে মনে করার চেষ্টা করি সেই মিনার সহ আরো কয়েকজন যারা গুম হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের সেই সময়। আরো শ্রদ্ধার জন্য আসি যে এই 24 সালে, তারও আগে 15 বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই তারা গণতন্ত্রের জন্য বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে। হাজার হাজার মানুষ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের নেতাদেরকে এখানে বসে আছে, তাদের অনেককে পায়ে হাতে বেরি লাগিয়ে মাসের পর মাস তাদেরকে কারাগারে বন্দী করে রেখেছে এই সিলেটে।